তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আজকে 25শে মার্চ তোমাদের AC3 অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের পরীক্ষা হলো এবং এটা তোমরা দেখছো ডে শিফটের কোয়েশ্চেন পেপারটা দেখো এবং এখানে আমি প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো এই কোয়েশ্চেন পেপার দেয়া হয় না, ঠিক আছে, বাড়িতে তোমাদের দেওয়া হয় না, তাও আমি কোয়েশ্চেন পেপারটা একটা স্টুডেন্ট আমাকে ফটো তুলে পাঠিয়েছে কোনোভাবে হোক। ফটোটা কিছুটা অস্পষ্ট, তবে অ্যান্সারগুলো তোমরা দেখলে একটু নিশ্চিত হতে পারবে যে কোনগুলো সঠিক করেছো বা কী করেছো তোমরা বুঝতে পারবে। যেমন প্রথম প্রশ্ন যেটা ছিল, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এক্ষণে আমাদের সমাজপতি চাই। এক্ষণে আমাদের সমাজপতি চাই কোন ধরনের সমাজপতির কথা বলা হয়েছে। এখানে কোন ধরনের সমাজপতির কথা বলা হয়েছে, এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, সমাজের উন্নতি বিধায়ক, অর্থাৎ যে সমাজের উন্নতি চায় সেই রকম সমাজপতিই চাই। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দ্বিতীয় প্রশ্ন আছে মন্দিরের মাথায়, এই প্রশ্নটা তোমাদের আমি করিয়েছিলাম, মন্দিরের মাথায় যে স্বর্ণ কলস থাকে তাহা নিজে উচ্চ নয়, মন্দিরের উচ্চতাই তাকে উচ্চ করে। উদ্ধৃতিটি কোন প্রবন্ধের অন্তর্গত? উদ্ধৃতিটি কোন প্রবন্ধের অন্তর্গত? উত্তর হবে কি স্বদেশী সমাজ, অপশান এ সঠিক অ্যান্সার, স্বদেশী সমাজ প্রবন্ধের অন্তর্গত। তারপরে বাংলা ভাষা প্রবন্ধে পতঞ্জলি কোন গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে? পতঞ্জলির কোন গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে? এটা আমি কালকেই করিয়েছিলাম তোমাদের, গতকালকে এই প্রশ্নটা আমি করিয়েছি তোমাদের। কোন গ্রন্থ? মহাভাষ্য। কালকে যারা ক্লাসটা করেছো বা দেখেছো ইউটিউবে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে দিও, খুশি হব। পরের প্রশ্ন চট্টগ্রাম, এই প্রশ্নও করিয়েছি। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতাতেও ভাষা চলবে, এই প্রশ্নটাও কালকে ক্লাসে ছিল। তোমরা যারা কালকে ক্লাস 10,000 11,000-এর মতো দেখেছো তোমরা জানো। পরের প্রশ্ন সংস্কৃত ভাষা কেমন? সংস্কৃত ভাষা অপশান দেখো 5 নম্বরের প্রশ্ন যেটা আছে, 5 নম্বরের প্রশ্ন অপশান হবে এ, প্রথম অপশানটা কটমটে ও অপাকিত। এই প্রশ্নও করানো প্রশ্ন তোমাদের। তারপর 6 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন কি আছে দেখো, আমরা সমাজের অর্ধাঙ্গ। আমরা কারা? একদমই সহজ প্রশ্ন, আমরা হচ্ছে নারীরা, ঠিক আছে, বেগম রোকেয়া থেকে নেওয়া হয়েছে এটা। এবার পরের পেজটা দেখো, ঠিক আছে, পরের পেজ দেখো, তোমরা বোঝার চেষ্টা করো, আমি বলছি অ্যান্সারগুলো তোমরা মেলাবে। পরের প্রশ্ন হচ্ছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটির লেখক। আমি বলেছিলাম তোমাদের লেখক অন্তত দুটো কোয়েশ্চেনে দেওয়া থাকবে। দেখো একটা পড়ে গেছে এখানে, একটা আমরা পেলাম, এখনও পুরো প্রশ্ন আমি দেখিনি, দেখে বলছি তোমাদের। এটা হবে বেগম রোকেয়া, ঠিক আছে, বেগম রোকেয়া গেল। পরের প্রশ্ন নারীর দুর্বল ভুজা মূর্খ, নারী দুর্বল ভুজা মূর্খ ও হীন বুদ্ধি কার দোষে? ঠিক আছে, কার দোষে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নারীর নিজের দোষে। পরের প্রশ্ন হচ্ছে স্ত্রী শিক্ষা কথাটি কাদের কাছে বিভীষিকা? স্ত্রী শিক্ষা কথাটি কাদের কাছে বিভীষিকা? অ্যান্সারটা দেখো 9 দাগের প্রশ্ন স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজের কাছে। স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজ, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে দেখো, এবারে হচ্ছে তোমাদের 10 দাগের প্রশ্ন, কারা অকর্মণ্য পুতুল জীবন বহন করার জন্য সৃষ্টি হয়নি? একদম ইজি প্রশ্ন, নারীরা। পরের প্রশ্ন রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে কি তৈরি করা? একদমই করানো প্রশ্ন, ইবোনাইট তৈরি করা হয়। গাছ হইতে স্খলিত হইলে ফল মাটিতে পড়ে, জড়ের এই ধর্মকে কি বলে? জড়ের এই ধর্মকে মহাকর্ষ বলে। পরের প্রশ্ন এবারে তোমাদের 13 নম্বর দাগ থেকে কি আছে? পরিভাষা আছে। দেখো প্রথম প্রশ্নটাই করানো প্রশ্ন, গতকালকেই আমি করিয়েছিলাম। অ্যাডজর্নমেন্ট মানে কি? মুলতুবি, গতকালকে করিয়েছিলাম। তারপরে ক্যাজুয়াল মানে কি? ক্যাজুয়াল মানে হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার, নৈমিত্তিক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, এই পেজ নয়, পরের পেজ, এই পেজটা। পরের প্রশ্ন তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না, আমি পড়ছি শোনো। ডিফরমেশান গতকালকে করানো। ডিফরমেশান মানে কি? অপশান বি সঠিক অ্যান্সার, মানহানি। আচ্ছা এই কোয়েশ্চেন পেপারটা আলোচনা করে নিই, তোমরা প্রথমে দেখে নাও, আমি একটু পরে টাইপ করে দেবো তোমাদের। পরের প্রশ্ন মেথোডোলজি, এই প্রশ্নও করানো। মেথোডোলজি মানে কি? মাইথোলজি মানে কি? এটা হবে পুরাবৃত্ত, ঠিক আছে। পরের প্রশ্ন
নর্মস, সব প্রশ্ন করানো হয়েছে, সব নর্মস মানে কি, অ্যান্সার হবে যাযাবর। ঠিক আছে, পরের প্রশ্ন কুইক আছে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে কোয়াক, সরি কোয়াক। কোয়াক মানে কি, কোয়াক মানে হচ্ছে হাতুড়ে, এটা অনেকেই তোমরা জানো, কোয়াক ডাক্তার বলে না, হাতুড়ে ডাক্তার। পরের প্রশ্ন ষোলা, ষোলো, ষোলো মানে কি, ষোলো মানে একক সঙ্গীত, একক সঙ্গীত, অপশান ডি সঠিক অ্যান্সার। তারপরে কি কুড়ির দাগের প্রশ্ন, দেখো কুড়ির দাগের প্রশ্ন হচ্ছে সঠিক অ্যান্সার এটার হবে অপশান এ মহত্ব, মহত্ব। তারপর দেখো 21 দাগের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন হচ্ছে ল্যাক্সিকন, ল্যাক্সিকন মানে কি, এখানে অপশান ডি সঠিক অ্যান্সার অভিধান। অ্যান্টি কারাপশন, অ্যান্টি কারাপশন মানে কি, দুর্নীতি, দুর্নীতি নিরোধ, দুর্নীতি নিরোধ, অপশান এ সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এ সঠিক অ্যান্সার। 22টা প্রশ্নই তোমাদের টোটাল পাওয়া গেছে, আমি যতটা পেয়েছি, 25টা প্রশ্ন পেলাম না। যদি 25টা প্রশ্ন কেউ পেয়ে থাকো তোমরা জানাতে পারো, এবং আমি শেষে টাইপ করে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা, আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর টাইপ করে দিয়ে দিয়েছি। এবার তোমরা একটু দেখে নাও, একটু তোমাদের জন্য টাইপ করে দেওয়া হয়েছে। প্রথমটার অপশান বি সঠিক অ্যান্সার হবে সমাজের উন্নতি বিধায়ক। তারপরে 2 দাগের প্রশ্নটা স্বদেশী সমাজ হবে, 2 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে স্বদেশী সমাজ। 3 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে অপশান এ মহাভাষ্য। তারপরে 4 দাগের প্রশ্নের অপশান কলকাতায় ভাষা। 5 দাগের প্রশ্ন সংস্কৃত ভাষা কেমন, কটমটে আর দেখো অপাকিত। তারপরে আছে দেখো আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা হচ্ছে কারা, নারীরা, দেখে নাও তোমরা। তারপর হচ্ছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের লেখক বেগম রোকেয়া। তারপরে নারী দুর্বল ভোজা, মূর্খ ও হীন বুদ্ধি কার দোষ, নারীর নিজের দোষ। তারপর হচ্ছে স্ত্রী শিক্ষা কথাটি কাদের কাছে বিভীষিকা, উত্তর হচ্ছে দেখো স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজের কাছে। কারা অকর্মণ্য পুতুল জীবন বহন করার জন্য সৃষ্টি হয়নি, অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে নারীরা। তারপরে রবারের সাথে গন্ধক মিশিয়ে তৈরি হয় কি, ইবোনাইট। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন মহাকর্ষ হবে। 13 দাগের প্রশ্ন দেখো, 13 দাগের প্রশ্ন হচ্ছে মুলতবি হবে। 14 দাগের প্রশ্ন নৈমিত্তিক হবে। 15 দাগের প্রশ্ন আছে দেখো, 15 দাগের প্রশ্ন মানহানি। 16 দাগের প্রশ্ন আছে, 16 দাগের প্রশ্ন পুনরাবৃত্ত। 17 দাগ যাযাবর। 18 দাগ হচ্ছে হাতুড়ে। ঠিক আছে, হাতুড়ে। 19 দাগের হচ্ছে একক সঙ্গীত, এবং 20 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে মহত্ব। 21 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে অভিধান, এবং 22 দেখো, তারপরে 22 যেটা আছে দেখো, 22 হচ্ছে দুর্নীতিবোধ। এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং উত্তর।